السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال تعالى: ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের দারসুল আকাইদের উপরে 28তম দার্স। আমাদের আলোচনা চলছে আল আকিদাতুল হাসানা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ এর বিখ্যাত আকিদা সংকলন, এর উপরে আলোচনা চলছে। আজকে আমাদের আলোচনা ওয়াল কুরআনু কালামুল্লাহ আওহাল্লাহু বিহি ইলা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা। আজকের অংশটি হচ্ছে যে ওয়াহির ব্যাপারে, ওয়াহির হাকিকত, ওয়াহি জিনিসটা কি, এর বাস্তবতা কি, এই বিষয়টাই আলোচনায় এসেছে। ওয়াল কুরআনু কালামুল্লাহ। ওয়াল কুরআন, ওয়াল কুরআনু কালামুল্লাহ। ওয়াল কুরআনু কালামুল্লাহ। ওয়াল কুরআনু, এবং কুরআন, কালাম হচ্ছে কথা, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। কুরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম। কালাম যেটা, এটা আল্লাহ পাকের সিফাতের মধ্যে একটা। যেমন কোরআনে পাকে এসেছে ওয়ায়ুকাল্লিমু মূসা ওয়া কাল্লামা আল্লাহু মূসা তাকলিমা। কাল্লামা আল্লাহু মূসা তাকলিমা। কোরআনে এসেছে যেমন কাল্লামা আল্লাহু মূসা তাকলিমা। কাল্লামা আল্লাহু মূসা তাকলিমান। কাল্লামা মানে হলো কথা বলা। কাল্লামা ইউকাল্লিমু বাবে তাফঈল থেকে আত-তাকলিম, এটা হলো এটার মাসদার। কাল্লামা মানে তাহলে কথা বলা। কাল্লামা আল্লাহু মূসা তাকলিমা। কাল্লামা আল্লাহ পাক কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সাথে। তাকলিমা, তাকলিমা এটা হলো কাল্লামার যে মাসদার, সেটা আবার এসেছে তাকলিমা। এটাকে আল মাফউল আল মুতলাক বলা হয়। আল মাফউল আল মুতলাক আসে তাকিদের জন্য। এখানে তাকিদ ব্যবহার করা দ্বারা উদ্দেশ্য কি? কাল্লামা আল্লাহু মূসা তাকলিমা, এবার এখানে তাকিদ দিয়ে বলার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবেই মূসা আলাইহিস সালামের কথা বলেছেন। মানে এটা কোনো মাজাজান নয়, বা রূপকথ্যে কথা বলেছেন এমন নয়। বাস্তবে যে আল্লাহ পাক কথা বলেছেন মূসা আলাইহিস সালামের সাথে, এটা বোঝানোর জন্য তাকলিমা শব্দটা আল মাফউল আল মুতলাক আবার এসেছে এখানে। তাহলে বোঝা গেল যে কালামুল্লাহ এটা আল্লাহ পাকের সিফাতের মধ্যে একটা সিফাত। অন্যান্য সিফাতগুলো যেমন আল্লাহ পাকের সিফাত, কালামুল্লাহ, কালাম এটা আল্লাহ পাকের সিফাতের মধ্যে একটা। তো কোরআন যেটা আল্লাহ পাকের সিফাত, কালামুল্লাহ দ্বারা বোঝা গেল। তাহলে যেটা আল্লাহ পাকের কালামুল্লাহ হয়, তাহলে এটা কি হবে? সিফাত হবে। আর সিফাত যেটা আল্লাহ পাকের সিফাত হবে, সেটা কি হবে না? সেটা মাকলুক হবে না। আল কুরআনু কালামুল্লাহ গায়রু মাকলুকিন, এটা হলো কোরআনের ব্যাপারে আমাদের আকিদা বা বিশ্বাস।
আল কোরআন এটা কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা, গায়রু মাকলুকিন, যেটা মাকলুক নয়, সৃষ্ট বস্তু নয়। এটা নিয়ে অনেক আলোচনা গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ উনি বড় ধীর ছিলেন এখানে। মুতাজিলারা তারা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছিল যখন মুতাজিলারা, তখন তারা মানুষকে এই কথা বলার জন্য বাধ্য করছিল যে কোরআন কি মাকলুক। তো আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি বড় জোর দিয়েছেন এই কথার উপরে যে কোরআন কি নয়, আল্লাহ পাকের কালাম, সেটা মাকলুক নয়। এই জন্য অনেক কষ্ট ওনাকে পেতে হয়েছে, ওনাকে অনেক বেশি ওরা বন্দি করেছে, অনেক বেশি প্রহার করেছে, অনেক জোরাজুরি করেছে, মেরে ফেলার হুমকি দিয়েছে, কিন্তু উনি এই কথার উপর অটল ছিলেন। আল্লাহ না করুন তিনি যদি অটল না থাকতেন এখানে, এই জিনিসটা পুরোই কি হয়ে যেত, পুরোই এই জিনিসটা এলোমেলো হয়ে যেত। আল্লাহ পাক ওনাকে দিয়ে এই জিনিসটা হেফাজত করেছেন। তো মুতাজিলাদের সাথে এগুলো অনেক বিতর্ক হয়েছে, ওনার অনেক তর্ক বিতর্ক হয়েছে। যাই হোক, তাহলে কোরআন যে মুসহাফের উপর লেখা হয়েছে কাগজ, ওই কাগজটা কি মাকলুক? হরফগুলো মানুষ যে লিখেছে সেগুলো মানুষের লেখা, এগুলো মাকলুক। মানুষ যে মুখে বলে শব্দ যে বের হচ্ছে, যেমন এই যে আমি এখন কথা বলছি শব্দ বের হচ্ছে, বা কেউ যখন তিলাওয়াত করেন, ইমাম সাহেব যখন তিলাওয়াত করেন তার মুখ দিয়ে যে শব্দ বের হচ্ছে, ওই কালামুল্লাহ যখন শব্দ আকারে বের হচ্ছে তখন তাও মাকলুক। কে অরিজিনাল যেটা আল্লাহ পাকের কালাম, মানে কোরআন যেটা যেটা আল্লাহ পাকের কালাম কোনটা? কালামুল্লাহ আল্লাহ পাকের সিফাত কোনটা? কোরআন শরীফ বইটা না, কোরআনের মধ্যে লেখা আছে লেখাগুলো না, লেখাগুলো না, কারি সাহেব যে পড়েন যে শব্দগুলো বের হয় সেগুলোও না, কোনটা? মানে কোরআনের যে লফজ এবং মানা, এটা আল্লাহ পাকের তরফ থেকে, এটা আল্লাহ পাকের কথা বা কালাম। হ্যাঁ, এটাকে লেখা হয়ে গেলে তখন এটা কি হয়? কিতাব হয়। এটা মুখে যখন উচ্চারণ করা হয় তখন এটা কিরাআ, যেটা এটা কোরআন হয়। কোরআন মানে যা পড়া হয়। কিন্তু এটার হাকিকাতান মূল কি? মূল হলো আল্লাহ পাকের কালাম। কোরআন যেটা, এটা মূল হলো আল্লাহ পাকের কালাম। এখানে তাহলে এটার প্রকাশের জন্য বা প্রচারের জন্য যেটা আমাদের সামনে আছে, যেমন কোরআন শরীফ লেখা আছে কিতাবে, কাগজে লেখা আছে, তো কাগজটা তো কি না? মূল কোরআন না, কাগজে তো লেখা হয়েছে, তো কাগজটা মাকলুক। লেখা এটা মানুষ লিখেছে, ধ্বনি শব্দ যেগুলো মুখে উচ্চারণ করে মানুষের মুখ দিয়ে বের হয়, এগুলো মাকলুক। মানুষ যে লিখে, এই লেখাটাও মাকলুক। বা বর্ণ, এগুলো তো মানুষের আবিষ্কার, তাই না? বর্ণ যে আমরা ক দিচ্ছি, খ দিচ্ছি, বা আমরা যে লাম দিচ্ছি, মিম দিচ্ছি, এগুলো তো সৃষ্টি। অক্ষর, বর্ণমালা, এগুলো তো সৃষ্টি, সন্দেহ নেই এখানে। কিন্তু মূল যে কোরআন, এটা আল্লাহ পাকের কালাম, লোহে মাহফুজে সেটা লেখা হয়েছে আল্লাহ পাকের হুকুমে, লোহে মাহফুজে। এরপরে সেটা জিবরাইল নাজিল করেছেন আল্লাহ রাসূলের উপরে, এনে নাজিল হয়েছে, এবং সেটা আমরা পড়ি। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বিভিন্ন জায়গায় লিখেছেন, কাঠের উপরে, পাতার উপরে, কাপড়ের উপরে। তো ওই যা লেখা হয়েছে, যে জিনিসে লেখা হয়েছে, ওগুলো তো মাকলুক, সন্দেহ নাই। মুখে বলার সময় মুখ দিয়ে যে শব্দ বেরোচ্ছে, এটা মাকলুক, এখানে কোনো সন্দেহ নেই। তাহলে মাকলুক নয় কোনটা? সেটা মূল অরিজিনাল যে কালাম, যেটা আল্লাহ পাকেরই কথা, সেটা মাকলুক নয়। তাহলে আল কোরআনু কালামুল্লাহ গায়রু মাকলুকিন। আওহাল্লাহু বিহি ইলা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওহা মানে ওয়াহী হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রেরণ করেছেন বা নাজিল করেছেন।
আওহাল্লাহু আল্লাহ পাক ওহী আকারে সেটাকে প্রেরণ করেছেন বিহি উহাকে ইলা নবীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বা তার উপর নাজিল করেছেন। আওহা এটা ফেলে মাজি, আওহা আওহা আওহাল্লাহু একটা জিনিস এখানে খেয়াল করি, আউহা লাহু এখানে যে পেশ দিলাম, পেশ পেশ মানে হলো রফা, রফা বলে এটাকে, মানে এটা ফায়েল হওয়ার আলামত, কর্তা হওয়ার আলামত। জেলে যে ইসিমের উপরে যে ইসিম তার শেষ হরফের মধ্যে পেশ থাকে, শেষ হরফে পেশ থাকাটা তার ফায়েল হওয়ার আলামত, মানে আলামুল ফাইলিয়াতি। আলাম মানে চিহ্ন বা আলামাত, ফাইল হওয়ার আলামত পেশ হওয়াটা বা রফা হওয়াটা। হোয়াট ইজ রফা, হোয়াট ইজ নসব, হোয়াট ইজ জার, এগুলো আমরা আলোচনা করব সামনে, এগুলো নাহুর বিষয়। আমি জাস্ট এখানে একটা বিষয় বলছি, সেটা কি জাস্ট পেশ। আওহাল্লাহু বিহি ইলা নবীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ পাক প্রেরণ করেছেন, আল্লাহ পাক ওহী হিসাবে প্রেরণ করেছেন। কে প্রেরণ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যে প্রেরণ করেছে এটা বুঝি কেমনে আমরা? এখানে এটার অর্থ যে সেটা বুঝলাম কেমনে? সেটা এই জন্য বুঝলাম যে আল্লাহ শব্দের উপরে মানে হা এর উপরে পেশ আছে, পেশ হলো রফার আলামত। এখানে রফা কি জিনিস? ফাইল হওয়া যে আলামত, এটাকে রফা বলা হয়। আল্লাহু বিহি ইলা নবীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এটাকে নাজিল করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটা তো ইজি কথা, বোঝা যাচ্ছে। ইলা নবীনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামা কানা লিবাশারিন, এবারে এখন ওয়াহির হাকিকত আল্লাহ পাক বলছেন। ওয়ামা কানা লিবাশারিন আই ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইযনিহি মা ইয়াশাউ। এটা আসলে কোরআনে পাকেরই একটা আয়াত। ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইযনিহি মা ইয়াশাউ। এটা কোরআনে পাকের আয়াত। এই আয়াতটা হলো সূরা সূরা 51 নং আয়াত। ওয়ামা কানা লিবাশারিন মানে মানুষের এই যোগ্যতা নেই। ওয়ামা কানা লিবাশারিন মানে মানুষের এই যোগ্যতা নেই যে আই ইউকাল্লিমাহুল্লাহু আল্লাহ পাক তার সাথে কথা বলবেন, সামনাসামনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে কথা বলবেন, এই যোগ্যতা কোনো মানুষের নাই। এ দুনিয়ায় আল্লাহ তাআলা কোনো মানুষের সাথে সামনাসামনি কথা বলেন না, কারণ তা সহ্য করার ক্ষমতা মানুষের নাই। মানুষের সাথে কথা বলার জন্য তিনি তিনটি পদ্ধতির কোনো একটি গ্রহণ করেন। একটি পদ্ধতিকে তিনি ওয়াহি নামে অভিহিত করেছেন, তার মানে তিনি যে কথা বলতে চান তা কারো অন্তরে ঢেলে দেন, এটাকে ওয়াহি বলা হয়। দ্বিতীয় পদ্ধতি হলো পর্দার আড়াল থেকে বলা, অর্থাৎ কে বলছে তা দেখা ছাড়াই তার কথা কানের মাধ্যমে শুনতে পাওয়া। যেমন হযরত মূসা আলাইহিস সালামের সাথে এভাবে আল্লাহ তাআলা কথা বলেছিলেন। 3 নম্বর হলো নিজ বাণী কোনো ফেরেশতার মাধ্যমে কোনো নবীর কাছে পাঠানো। এ হলো ওয়াহির 3টা পদ্ধতি। এক হলো আল্লাহ পাক অন্তরে ঢেলে দেন, এটাকে ওয়াহি বলা হয়। যেন আওহাল্লাহু বিহি ইলা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন। তো ওয়ামা কানা লিবাশারিন মানুষের এই যোগ্যতা নাই আন ইউকাল্লিমাহুল্লাহু আল্লাহ পাক তার সাথে কথা বলবেন, ইল্লা তবে কেবল ওয়াহিয়ান, ওয়াহি হিসাবে হতে পারে। ওহি মানে অন্তরে যা ঢেলে দেন আল্লাহ পাক, কোন নবীর অন্তরে আল্লাহ পাক ঢেলে দেন, এটাকে ওয়াহি বলা হয়। আও মিন ওয়ারাই হিজাব অথবা পর্দার আড়াল থেকে বলেন। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক কথা বলেছেন
আল্লাহ পাক তো কিন্তু মুসা ইসলাম দেখেননি, তাহলে এটা পর্দার আড়াল থেকে বলা। ওরা মানে পিছনে হিজাব মানে পর্দার আড়াল থেকে বলা। আর অথবা আরেকটা 3 নম্বর হলো ইউরসিলা রাসূলান, ইউরসিলা প্রেরণ করেছেন, রাসূলান ইউরসিলা এটা আরসালা ইউরসিলু, আরসালা ইউরসিলু, ইউরসিলা রাসূলান, রসুল মানে ফেরেশতা আর কি। এখানে ফেরেশতাদেরকেও রসুল বলা হয়, যে তারা আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা মানুষের কাছে নিয়ে আসে, এটাকে কি বলা হয়? ওয়াহি বলা হয়। ইউরসিলা রাসূলান, ফেরেশতাদেরকে রাসূল বলা হয়। ফায়ুহিয়া বিইযনিহি মা ইয়াশা, এখন রসুল পাঠান, সে রসুল ওই বার্তাটা প্রেরণ করেন। বিইযনিহি মানে আল্লাহ পাকের হুকুমে, মা ইয়াশা আল্লাহ পাক যেমন চান, আল্লাহ পাক যেমন চান, যতটুকু চান ততটুকু, আল্লাহ পাক যতটুকু পৌঁছাতে চান, যাকে পৌঁছাতে চান তার কাছে ওই ফেরেশতা আল্লাহ পাকের হুকুম অনুসারে পৌঁছায়, যতটুকু পৌঁছানোর, যাকে পৌঁছানোর ততটুকুই, মানে এখানে তার নিজের এখতিয়ার নাই, আল্লাহ পাকের ইচ্ছা অনুসারে, আল্লাহ পাকের হুকুম অনুসারে পৌঁছাবে। এই 3টা হলো ওয়াহির পদ্ধতি। এই জন্য এরপরের আয়াত বাক্যটা হলো ফাহাদা হাকিকাতুল ওয়াহি, এটা আমি লিখতে পারিনি এখানে। মা ইয়াশা যা ইচ্ছা করেন আল্লাহ পাক, বিইজনিহি আল্লাহ পাকের হুকুমে, ফায়ুহিয়া তিনি প্রেরণ করেন, পৌঁছান। কে হলো রসুল? পৌঁছান আর কি, যে রসুলকে আল্লাহ পাক পাঠালেন। রসুল মানে ফেরেশতা, ফেরেশতা যে ফেরেশতা নবীর কাছে পাঠালেন, সে নবীর কাছে গিয়ে ওই ফেরেশতা ততটুকুই বলে যতটুকু আল্লাহ পাক বলতে বলেছেন, পৌঁছাতে বলেছেন। ফাহাদা হাকিকাতুল ওয়াহি, ইহাই ওয়াহির বাস্তবতা। ওয়াহি বলতে এটাকে বোঝানো হয়ে থাকে, ওয়াহির বাস্তবতা। এতটুকু অংশ একটা গেল। এরপরে এখানে বলা হচ্ছে ওলা ইয়াজুজু, আর এই কথাগুলো ঘুরে ফিরে আসে, এগুলো আগেও বলেছেন তিনি এখানে। ওলা ইয়াজুজু আল ইলহাক, ওয়ালা ইয়াজুজুল ইলহাকু ফি আসমাইল্লাহ في أسماء الله وصفاته فتوقفوا فتوقف الإطلاق على الشرع এই একটা বাক্য এখানে এনেছে, ওয়ালা ইয়াজুজু মানে জায়েজ নেই। ইয়াজুজু এটা ছিল জাজা ইয়াজুজু, বাবে নাসরা ইয়ানসুরু, আসলে এটা জাওয়াজা ছিল, জাওয়াজা ইয়াজে উজু ছিল, মানে এটা ছিল এভাবে জাওয়াজা ইয়াজ উজু ইয়াজ উজু জাওয়াজা, এটা হরফে ইল্লত ওয়াও, তো হরফে ইল্লত হলে একটু কষ্ট হয়ে যায়, এই জন্য এটাকে সহজ করার জন্য জাজা বানানো হয়েছে। জাজা মানে জায়েজ হওয়া, ইয়াজুজু জায়েজ হয় বা হবে। আর ইয়াজ উজু এখানে কি পরিবর্তন হলো, এখানে এই পেশটাকে বলে দিয়ে দিছে,
এ নিজে সাকিন হয়ে গেছে, ইয়াজুজু হয়ে গেছে। এগুলো তালিল, এগুলোর কায়দা আছে। এই কায়দা তালিলের কায়দায় আমরা পড়ব। এটা হলো সরফের মধ্যে দ্বিতীয় বিষয়। সরফের মধ্যে প্রথম বিষয় হলো তাসরিফ, পরিবর্তনগুলো বোঝা। 2 নম্বর বিষয় হলো তালিল। তালিল মানে এখানে গঠনগত কোনো একটা অসুবিধার কারণে কোনো একটা স্পেশাল কিছু পরিবর্তন আসলে সেটাকে তালিল বলা হয়। ওই কারণগুলো বুঝে পরিবর্তনগুলো বোঝা। যাক, তাহলে জাযা ইয়াজুজু, ওয়ালা ইয়াজুজু জায়েজ নয়। আল ইলহাকু, ইলহাক মানে হলো আসলে সংযুক্ত করা, নতুন অ্যাড করা। ইলহাক মানে হলো অ্যাড করা, নতুন নতুন বাড়ানো। কি বাড়ানো? ফি আসমাইল্লাহ, আল্লাহ পাকের নামের মধ্যে কোনো জিনিসকে বাড়ানো, ওয়াসিফাতিহি, এবং আল্লাহ পাকের গুণের মধ্যে কোনো গুণকে বাড়িয়ে বলা, এটাও আল্লাহর গুণ বা এটাও আল্লাহর নাম। যেমন ধরেন গড, যেমন ভগবান, যেমন ঈশ্বর, এভাবে আরো 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 নাম, যেগুলো শরীয়তের মধ্যে আল্লাহ পাক তার নিজের জন্য আল্লাহ পাক ব্যবহার করেননি, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নাম হিসেবে যেগুলোকে বলেননি, উল্লেখ করেননি। কিন্তু মানুষ এ ধরনের কোনো একটা নাম আল্লাহ পাকের জন্য বাড়িয়ে বলল, তো সেটাকে আল্লাহ পাকের নাম, আসমা উল হুসনা যেগুলো আছে, আল্লাহ পাকের পবিত্র নাম, আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম, সেগুলোর মধ্যে এই জিনিসগুলো ইলহাক করা, অন্য নামকে অ্যাড করা, বাড়ানো, এটা কি নাই? জায়েজ নাই। এইবার আল্লাহ পাকের সিফাতের মধ্যেও কোন সিফাতকে বাড়ানো, এটা জায়েজ নাই। আল্লাহ পাক নিজের সিফাত হিসেবে যা উল্লেখ করেছেন সেগুলো আল্লাহ পাকের সিফাত, বা আল্লাহ রসুল আল্লাহ পাকের সিফাত হিসেবে যে সিফাতগুলোর কথা উল্লেখ করেছেন সেগুলো আল্লাহ পাকের সিফাত। নতুন করে বাড়িয়ে আল্লাহ পাকের সিফাতের মধ্যে অ্যাড করা, এটাও জায়েজ নাই। আল্লাহ পাকের নামের মধ্যেও অন্য কোনো জিনিসকে অ্যাড করা, যোগ করা, এটাও জায়েজ নাই। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা আল্লাহ পাকের নাম এবং কোনটা আল্লাহ পাকের সিফাত? বলে এটা হলো তাওয়াক্কুফের উপর নির্ভর করে। তাওয়াক্কুফ বলা হয় যে এটা ছেড়ে দেওয়া। কিসের উপরে? আলাস্যার, শরীয়তের উপরে ছেড়ে দেয়া। মানে শরীয়তে যেটাকে আল্লাহ পাকের নাম বলবে সেটা আল্লাহ পাকের নাম হবে, শরীয়ত যেটাকে আল্লাহ পাকের নাম হিসেবে নির্ধারণ করবে না সেটা আল্লাহ পাকের নাম হবে না। একেবারে সিফাত, যে সিফাতটা আল্লাহ পাক নিজের জন্য নিজের সিফাত হিসেবে বর্ণনা করেছে সেটা আল্লাহ পাকের সিফাত হবে। আর যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সিফাত হিসেবে উল্লেখ করে না সেটা সিফাত হবে না। কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে গুণান্বিত করেছেন যে গুণের মাধ্যমে, যে গুণের কথা রাসূল বলেছেন আর কি, সেটাকে আল্লাহ পাকের দিকে কি করা? নিসবত করা, সম্পর্কিত করা, এটা জায়েজ হবে। কিন্তু যেটা আল্লাহ পাক নিজের দিকে নিসবত করেনি, মানুষ একটা বানালো, বানিয়ে আল্লাহ পাকের কোনো বিষয় বর্ণনা করলো, আল্লাহ পাকের জন্য কল্পনা করে বানালো, বা নিজেরা একটা গুণ আবিষ্কার করলো, মনে হয় এরকম, তো এটা কি নাই? জায়েজ নাই। তো এই জন্য মানুষ এই জন্য মুজাসসিমা বা মুশাব্বিহা আরো যারা আছে, এরা এই সিফাতের মধ্যে কি করে? বাড়াবাড়ি করে। মানে এমন গুলো সিফাত আল্লাহ পাকের জন্য বলতে চায়, যেমন আল্লাহ পাককে যারা এই কথা মনে করতে চায় যে আরশের উপরে আল্লাহ পাক বসে আছেন, নাউজুবিল্লাহ। কিছু মানুষ এত কি বলবো, মানে এত বাড়াবাড়ি করে, আল্লাহ মানে নিজের বুঝ অসম্পূর্ণ। মানে একটা জিনিস মনে রাখতে হবে যে কোরআন হাদিস, মানে আমরা আরবি শিখলে এখন টুক কোরআন হাদিস বলতে পারি, বুঝি অর্থ। এর অর্থ এই নয় যে আমরা এলমের গভীরতায় পৌঁছে গেছি। আসলে এলেম তো অন্য জিনিস। কিছু মানুষ তর্জমা করতে পারাটাকে এলেম মনে করে, এবং সে আবার কি মানে লম্বা লম্বা লেখাও লেখে, আশ্চর্য। নিজে কতটুকু বুঝে এটার কোনো ঠিক নেই, বুঝের কোনো স্টেশন নাই, খালি মনে করে যে একটা আরবি। এই জন্য এই যে মানে যে ভালোভাবে এলেম শিখেনি, মানে এলেম শিখা মানে শুধু আরবি শিখা না, আরবি ভাষা শিখা এরকম না। কোনো লোক দেখা যায় যে তারা কোনো একজন উস্তাদের কাছে, ইংরেজি শিক্ষিত মানুষ কোনো একজন উস্তাদের কাছে এভাবে আরবি শিখে ফেলে এখন নিজে উস্তাদ হয়ে গেছে, নিজে এমন এমন লেখা লেখে যে বড় 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 আল্লামা হয়ে বসে আছে। মানে কিছু মানুষের অবস্থা দেখলাম আর কি। এগুলো এক হলো উস্তাদের দোষ। ওস্তাদ তার ছাত্রের মধ্যে মানে এই জিনিসটা তৈরি করতে পারে নাই যে সে কতটুকু তার সীমা, কতটুকু বলবে, কতটুকু বলবে না, কতটুকু লিখবে, কতটুকু লিখবে না, তার পরিধি কতটুকু, এটা তাকে বুঝিয়ে দিতে পারেননি। অথবা ওস্তাদ তার দায়িত্ব অবহেলা করেছেন, তিনি শুধুমাত্র তাকে পড়িয়ে দিয়েছেন, আরবি শিখিয়ে দিয়েছেন, বাস। এখন শিখিয়ে দেওয়ার পরে কি আরবি শিখলেই কি তার সার্টিফিকেট এসে গেছে নাকি? তার যে কোনো ব্যাপার, হাদিসের ব্যাপারে যা ইচ্ছা তা বলবে, এই অধিকার তার এসে গিয়েছে?
এখন সে নিজে যে অন্য বই পড়ে, অন্যদের কিতাব পড়ে, অন্য চিন্তা ভাবনার লোকের পড়ে পড়ে, এখন পড়ার মধ্যে বুঝের একটা বিষয় থাকে। নিজের যদি আসলে ওটুক বুঝ না থাকে, অনেক সময় মানুষের কি হয়ে যায়, ওই তার আকলের চাইতে এলেম বেশি হয়ে যায়। মানে এই কথাটা বলেছেন আব্দুল হাই লখনবী রহিমাহুল্লাহ, ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহর ব্যাপারে বলেছেন যে ওনার এলেম যেটা, এটা মানে আকলের চাইতে এলেম বেশি হয়ে গেছে। আকলের সাথে এলেম বেশি হওয়া মানে মানে এলমের পরিমাণ বেশি হয়ে গেছে, আকল উটুক না। তো আকল উটুক না হওয়ার কারণে ওই আকল এটাকে সামলাইতে পারে না, কোথাও কোথাও বেশ কম হয়ে যায়। এরকম হয় অনেক মানুষের ক্ষেত্রে, অনেক মানুষের ক্ষেত্রে এরকম হয় যে তার মেধা উঠুক না, এই কারণে কি পড়লো আসলে এটা বুঝে নেয় ভালো করে। বুঝ আসলে এটা আল্লাহ পাকের দান, মেহেরবানি। খোদা বলা যাবে কিনা, খোদা এগুলো ফার্সিতে বলে, এই শব্দগুলো একদম হুবহু আল্লাহ পাকের নাম হিসেবে বলা মুশকিল। তো যেগুলো এসেছে এগুলোই বলা যায়, আল্লাহ এবং আসমাউল হুসনা। মানে আসলে যেটা আমি আসলে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টা বা যেগুলোর কথা প্রসঙ্গে এসে গেছে, মানে নস, নস মানে হলো যে কোরআন হাদিস, কোরআন হাদিসের যে আয়াত বা হাদিস, এটার লফজ বা এটার অর্থ আর এটার গভীরে ঢুকতে পারা, দুইটা একই জিনিস না। আমরা সবাই তো ডেভিডসন পড়ি, তাই না? মেডিকেল সায়েন্স বইগুলো সবাই পড়ি, কিন্তু সবার বুঝ সমান হয় না, সবাই সমান লেভেলে ডাক্তার হয় না। এই যে পার্থক্য হয় কেন? এই যে বুঝ সমান হয় না। বুঝার জন্য মেহনত, মেহনত জরুরি, আবার মেধাও জরুরি। মেধা যদি দুর্বল হয়, মানে মেধার তো একটা লেভেল আছে না, প্রত্যেক মানুষের মেধা একই লেভেলের না। অনেক সময় মানে মেধা অতটুকু না, কিন্তু তার কি হয়ে গেছে, তার পর্যায়টা হয়ে গেছে বড়, মানে তার নিসবত হয়ে গেছে বড়। তো নিসবত বড় হয়ে গেছে, কিন্তু বুঝ ওটুক না, আসলে ওটুক বুঝে না, বা ওটুক সে বুঝতে পারেনি, এই জন্য প্রবলেম হয়, সমস্যা হয়। এখন নিজের মানে ক্যাটাগরি বোঝাটা খুব ইম্পর্টেন্ট, সে সীমা বুঝে যে আমি কতটুকু আসলে। অনেক মানুষ নিজেকে একটু বড় মনে করে ফেলে, বেশি বেশি মনে করে ফেলে, যতটুকু না তার থেকে বেশি, বেশি মনে করলে সমস্যা। বেশি যে না, এটা আসবে কখন, বড়র অধীনে থাকলে। মানে আরো বড় যারা আছেন, আসলে বুঝের ক্ষেত্রে বড়, তাদের আঁচল ধরে থাকা, তাদের কাছে নিজের বুঝকে পেশ করা, তারা সাপোর্ট দিলে এটা ঠিক, তারা সাপোর্ট না দিলে আমি বুঝি নাই, বাস এইভাবে অধীন হয়ে থাকা, বড়র অধীনে। সেলফে সালেহিনদের যে বুঝ, আমরা তো সবাই তো অনেক পরের, আমরা আর কি বুঝবো? তো তারা যা বুঝেছেন এর উপরে না যাওয়া, এটাকে ক্রস না করা। তো এই জন্য উস্তাদ এবং মুরব্বী থাকা জরুরি। যাদের কোনো মুরব্বী না, খালি পড়ে কোনো কিছু মানুষ আছে যে উস্তাদের সাথে সম্পর্ক হলো খালি মানে দর্শের সাথে, এর পুরো আলাদা সম্পর্ক নেই। এবার নিয়ে নিজে গবেষণা শুরু করে দেয়, নিয়ে নিয়ে চিন্তা শুরু করে দেয়, এই চিন্তা সঠিক না বেঠিক এটা যাচাই বাছা করার, এটা ঠিক করার কোনো কি থাকে না, খেয়াল থাকে না, এটা জরুরিও মনে করে না। আসলে নিজের পরিধি বোঝা এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে নিজেকে বোঝা, নিজের লেভেল বোঝা, ক্যাটাগরি বোঝা, যেন ভুল না হয়। এই কথাগুলো আমি কেন বারবার বলছি এখানে, বিভিন্ন সময় বলি, এগুলো হচ্ছে তাম্বি, এটা সতর্কতা। অনেকের মধ্যেই একটু বেশি স্বাধীন চিন্তার কি আছে, রোগ আছে অনেকেরই, মানে যে কোনো ব্যাপারে হুট করে মন্তব্য করে ফেলা রোগ আছে অনেকেরই আছে। এগুলো রোগ, এগুলো চিকিৎসা হওয়া দরকার, সংশোধন করা দরকার, নিজেকে মানানোর দরকার, নিজের লেভেল ক্যাটাগরি বোঝা, এটা বোঝা দরকার। মানে মানে ভালো ছাত্র, অনেক সময় হয় কি, মানুষ ছাত্র ভালো হয়, ছাত্র ভালো ছাত্র, ভালো ছাত্র মানে বেশি বুঝে এরকম না। মানে এখন মানে আক্ষরিক করতে ভালো ছাত্র হওয়া, হাকিকাতে ভালো ছাত্র হওয়ার মধ্যে পার্থক্য আছে। কিছু মানুষ আছে আক্ষরিক প্লেস করে, কিন্তু আসলে বুঝুরটুক না, কিন্তু প্লেস করে ফেলে, প্লেস করে ফেললে কেউ প্লেস করে ফেলেছে, গোল্ড মেডেল পেয়ে গেছে, আরো এইটা সেটা, মানে সে আসলে অনেক বুঝে এরকম না। এগুলো তো একটা মানে আপেক্ষিক বিষয়। ভালো রেজাল্ট, রেজাল্ট করলে যে ভালো ছাত্র এরকম না, এগুলো আমরা অনেক দেখেছি। মানে আমার মেডিকেল সায়েন্সে আমরা কত লোককে দেখলাম, রেজাল্ট অনেক ভালো, কিন্তু বুঝ ওটুক ভালো না, মেধা ওটুক ভালো ওটুক না আসলে। তো এই জন্য বেশ কম হয়ে যায়। রেজাল্ট তো একটা আপেক্ষিক বিষয়, এটা একটা পারফরমেন্সের উপর নির্ভর করে ঠিক ওই মুহূর্তে।
কিন্তু প্রকৃত আসলে বুঝে কতটুকু, জানে কতটুকু, এটা অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্য যারা আরো বড় আছে তাদের কাছ থেকেই অর্জন করা দরকার, শেখা দরকার। এটা দুনিয়ার জ্ঞানের ক্ষেত্রেও লাগে, দিনের বিষয়ের মধ্যেও এটা লাগে, দিনের বিষয় এবং আরো বেশি লাগে। এই জায়গায় অ্যাক্সিডেন্ট হলে তো মহা অ্যাক্সিডেন্ট। তো তাওয়াক্কুফের বিষয়টা বললাম, তাওয়াক্কুফ এখানে তাওয়াফুক আলাশার, তাওয়াক্কুফ মানে ছেড়ে দেয়া, এটা শরীয়তের মধ্যে ছেড়ে দেয়া, এখানে আমার নিজের কোনো দখল নাই। মানে কোথাও তো আমি নাগাল পাবো না সাঁতার কেটে, ওখানে বাস আমি সাঁতার কাটার চেষ্টা না করি, ছেড়ে দিই, এখানে বুঝে না আসলে সে একটুকের মধ্যে মেনে নিই, যা আছে যা। এ অনেক সময় বুঝে আসবে না, আকলে ধরবে না, এই আকলে ধরবে না যে তারপর আকলে ধরে না, কিন্তু আল্লাহ রসুলের খবরের উপরে, আল্লাহ পাকের সংবাদের উপরে বিশ্বাস করা, মেনে নেই, এতটুকুই যথেষ্ট। ইমানের জন্য এতটুকুই যথেষ্ট। এই যে মাল, সংক্ষিপ্তভাবে এতটুকু মানা যে আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন। যেমন এটা এই সালফে সালহিনদের ব্যাপারে এসেছে যে আপনার মানে তোমরা এই কথাই বলো যে আমরা সামিনা ওয়া আতানা, সামিনা ওয়া আতানার তালিম, এটা গুরুত্বপূর্ণ। সামিনা আমরা শুনলাম, ওয়া আতানা আমরা মানলাম। কুল্লু মিন ইনদি রব্বিনা, সবকিছু আমাদের রবের তরফ থেকে। কুল্লু মিন ইনদি রব্বিনা মানে আমি বুঝি না বুঝি আমার রবের তরফ থেকে। আল্লাহ রসুল যা বলেছেন হক, আল্লাহ পাক যা বলেছেন হক, এর বাইরে আমার আর কোনো কি নাই, কথা নেই। আমি নিজের আকলকে বেশি না খাটাই, এটা হলো নিরাপদ। মানে চিন্তার একটা সীমা আছে, কোনটা চিন্তা করা যাবে, কোনটা চিন্তা করা যাবে না, এটারও কি আছে, শরীয়তে সীমারেখা ঠিক করে দিয়েছে। তো চিন্তাও কি, মানুষের চিন্তাও এটা আল্লাহ পাকের হুকুমের অধীন। মানুষের কাজ যেমন আল্লাহ পাকের হুকুমের অধীন, কথা কটুকু বলে কটুকু বলবে না, শরীয়তের সীমার অধীন। এখানে আমরা আল্লাহ পাকের তরফ থেকে যেটুকুর অনুমতি এতটুকু বলতে পারবো, যেটা অনুমতি নেই এটার ব্যাপারে জবান খোলা নিষেধ। অনেক ব্যাপারে জবান খোলা নিষেধ, জবান খোলা যাবে না। চিন্তারও একটা কি আছে, এরকম ব্রেক আছে। শরীয়ত আমার চিন্তাকে যদি শরীয়ত ব্রেক না দেয়, তাহলে আমিও মুক্ত চিন্তা লোক হয়ে যাব, হয়ে গিয়ে আমি কি হয়ে যাব, মুলহিদ হয়ে যাব, বা আমি নাস্তিক হয়ে যাব, আল্লাহ মাফ করুন। চিন্তার একটা মধ্যে ব্রেক থাকা দরকার, কতটুকু চিন্তা করতে পারবে, ক্যাপাসিটি বোঝা যায় কতটুকু। তো মেধার মধ্যে স্তর আছে, এটা বুঝাইলাম যে মেধার স্তরের মধ্যে পার্থক্য। অনেক সময় হয় কি, আয়াত তো মুখস্থ আছে, হাদিসও মুখস্থ আছে, অনেক অনেক সময় আমাদের শুধু একটা জিনিস পারবো বললে হুজুর হুজুর বলেন যে অনেক মানুষ আছে যে একটা ব্যাপারে যদি ওরে কোরআন হাদিস জমা করতে বলা হয় বা বলতে বলা হয়, ও 100টা বলতে পারবে, 100টা বলে ফেলবে, সে আয়াত এইটার পক্ষে 100 আয়াত, 100 হাদিস বলে, কিন্তু সে বুঝে নাই আসলে। যে বুঝে তার জন্য একটা দলিল যথেষ্ট, একটা দলিল ভালো করে বুঝেছে, এটার গভীরে ঢুকতে পেরেছে, একটা বেশি দলিল হাজির করার দরকার নাই। তো একই বিষয়ের উপরে 100টা আয়াত বা 100টা হাদিস জমা করে লাভ কি, একটা হাদিসে এনাফ, একটা আয়াতই এনাফ, একটা আয়াত, এটা আল্লাহ পাকেরই কথা, বা সেটার ওজন অনেক, যদি সে বুঝে আর কি। বুঝা না বুঝে হাজার জমা করলে নস, হাজার রেফারেন্স দিলে হবে না। এইভাবে আমাদের মেডিকেল সায়েন্সের বিষয়েও, চিকিৎসার একটা বিষয় আমরা বুঝি নাই, সূক্ষ্ম বিষয়, এটার উপর আপনি জাহেরান অনেক বইয়ের রেফারেন্স আপনি হাজির করলেন, বাস্তবে আপনি বুঝে নেই না বিষয়টা। তো রেফারেন্স দেওয়ার বড় বিষয় না, রেফারেন্স অনেক দেওয়া যায়, কিন্তু মূলটা আপনি বুঝতে পেরেছেন কিনা, ধরতে পেরেছেন কিনা, এটা হলো আসল বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করে। এই আলোচনাটা একটু একটু ইজাফি আলোচনা বলে এগুলোকে, মানে বাড়তি আলোচনা, আমাদের মানে আলোচনা থেকে একটু বাইরে আলোচনা করলাম, এখানে শেষ করে দিচ্ছি। এখানে থাকুক এটা তাওয়াক্কুফের বিষয়টা বোঝানোর জন্য। আসলে তাওয়াক্কুফ মানে হলো যে ছেড়ে দেয়া শরীয়তের হাতে, এখানে আমার কোনো কি নেই, দখল নেই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন শয়তানের মানে কুচক্র থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।